প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব অনুপাত সমানুপাতের চ্যাপ্টার থেকে। শেষের দিকে কিছু ম্যাথ বাকি ছিল, আজকে ক্লাস শেষ করব এই চ্যাপ্টার থেকে। তো অনেকদিন পরে আসলাম, কিছুটা কাজ ছিল, বাড়িতে চাপ ছিল, সেই জন্য দিতে পারিনি ক্লাস, দুঃখিত। তো আজকে যে চ্যাপ্টারের যে অঙ্কগুলো শেষের দিকে দেখবে সবগুলোই প্রায় যোগ ভাগ প্রক্রিয়ার ম্যাথ, ঠিক আছে, যেগুলো বেশিরভাগ সিজিএল এ আসে। তো শুরু করা যাক, ভালো করে দেখবে, খেয়াল করবে। যোগ ভাগ প্রক্রিয়া অনেকে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু ক্লাস দেখলে বুঝে যাবে, সমস্যা হবে না। তো বলেছে এক্স ইকুয়াল টু 6p কিউ বাই p প্লাস কিউ, এটা বলেছে। তো আমাকে এই জায়গাটা ভাঙতে হবে। এক্স ইকুয়াল টু এই জায়গাটা ভাঙলে একবার আমরা লিখবো 3p ইন্টু 2q বাই p প্লাস কিউ, এটা। তো আমরা 3p-র মান বের করবো একবার, তাহলে এর নিচে আমরা লিখবো 3p, তাহলে থাকবে 2q বাই p প্লাস কিউ, তাই না? এটা থাকবে 2p বাই p প্লাস কিউ। এই 3pটা এখানে আনলাম, এটা হলো একটা। এখান থেকে সলিউশন করলে আবার আরেকটা কি পাই আমরা, এখানে x ইকুয়াল টু আমরা লিখবো 3q ইন্টু 2p, 3q দিয়েও করবো, এখানে 3p দিয়ে করেছি, এখানে 3q ইন্টু 2p বাই p প্লাস কিউ। এখান থেকে আমরা কিউ এর মান বের করবো আবার, তাহলে লিখবো 3q, উপরে থাকবে 2p, এটা থাকবে এই আকারে। ক্লিয়ার? এটুকু দুটো কিন্তু বের করলাম, একবার 3p একবার 3q, ঠিক আছে। এবার আমরা উপর যোগ ভাগ প্রক্রিয়া কি করব, এই অংশটা উপরে যোগ হবে x প্লাস 3p, এই অংশটাই আবার x থেকে বিয়োগ হবে x মাইনাস 3p ইকুয়াল, এটাকেও যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে, 2p-র সাথে p প্লাস কিউ করতে হবে যোগ, এবং এই 2p থেকেই p প্লাস কিউ করতে হবে বিয়োগ, সেম এই জায়গাটা করতে হবে। তো এই লাইনটা করে নিই আগে। তাহলে দেখো, এটা সমান সমান কিন্তু পেয়ে গেলাম, অঙ্কতে কিন্তু এটার মান এটা বসানো আছে, এটা প্লাস এটা, তাই না? এখানে একটা মান পাবো আমরা। তো এই জায়গাটা আগে সলিউশন করে নিই। 3p প্লাস কিউ, নিচে কি পাবো, p প্লাস কিউ, সরি p মাইনাস কিউ, এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে এই জায়গাটা। তাহলে 2p থেকে একটা p বাদ দিলে শুধু p থাকবে মাইনাস কিউ, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পেলাম, x প্লাস 3p বাই x মাইনাস 3p ইকুয়াল টু এত, এটা পেলাম একটা। সেম এই জায়গাটাও আমরা করবো ওইভাবেই, x প্লাস 3q বাই x মাইনাস 3q ইকুয়াল, এখানেও করবো 2p প্লাস 3q, সরি 2p প্লাস p প্লাস কিউ, আর এখানে করব 2p মাইনাস p প্লাস কিউ। এখানে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস 3q বাই x মাইনাস 3q ইকুয়াল টু, এই জায়গাটা পাচ্ছি 3p প্লাস কিউ, এখানে পাচ্ছি কিউ মাইনাস p পাচ্ছি আমরা এই জায়গাটা, সরি p মাইনাস কিউ পাচ্ছি, p মাইনাস কিউ হবে না, তাহলে গন্ডগোল হচ্ছে কোথাও। এখানে তো 3p প্লাস কিউ পেলাম, এখানে গন্ডগোল হয়েছে, এখানে কিউ হবে একটা, এই জায়গাটা কিউ হবে, হ্যাঁ এখানে আবার 2q, তাহলে কিউ মাইনাস পি হবে এই জায়গাটা, কিউ মাইনাস পি, এখানে হবে কিউ মাইনাস পি, এই জায়গাটা হবে পি মাইনাস কিউ, এই জায়গাটা হবে পি মাইনাস কিউ, এখানে চেঞ্জ হয়ে গেছিল কিউ মাইনাস পি, আর এখানে হয়ে গেল পি মাইনাস কিউ, এটা সমান সমান। অঙ্ক কিন্তু এটা আর এটা দেওয়া আছে, তাই না? তাহলে এটা আর এটা কি করতে হবে, যোগ করতে হবে। কিভাবে করব, তাহলে 3p প্লাস কিউ বাই কিউ মাইনাস পি প্লাস 3p প্লাস কিউ পি মাইনাস কিউ, এখানে পি মাইনাস কিউ হয়ে আছে, তার জন্য কি করতে হবে, এখানে একটা মাইনাস নিতে হবে,
তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হবে আগে। তাহলে এবার আরেকটু করে নিই অঙ্কটা, তাহলে 3p প্লাস কিউ বাই কিউ মাইনাস পি মাইনাস, এটাও দেখো কিউ প্লাস হয়ে যাবে, এই যে মাইনাস চিহ্ন, তাহলে উপরে কি হবে, এটা এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাস কিন্তু এর সাথে গুণ হয়ে যাবে, 3p মাইনাস কিউ, এই যে এই মাইনাসটা এখানে মাইনাস হয়ে যাবে, গুণ হয়ে গেল, বাই কি থাকবে, কিউ মাইনাস পি হয়ে গেল। তাহলে লসাগু কত, কিউ মাইনাস পি, উপরে 3p প্লাস কিউ মাইনাস 3p মাইনাস কিউ। তো 3p থেকে 3q থেকে একটা কিউ বাদ দিলে কি থাকবে, 2q মাইনাস 3p থেকে একটা পি বাদ দিলে 2p, নিচেও থাকবে কিউ মাইনাস পি, উপরে দেখো 2 কমন দাও, তাহলে 2 কমন নিলে থাকবে পি মাইনাস কিউ মাইনাস পি বাই নিচেও কিউ মাইনাস পি, কেটে গেল, 2 পরে থাকলো, তাহলে উত্তর কত, 2। এইখানটা একটু চেঞ্জ হয়ে গেছিল, ঠিক আছে, তো খুব সাবধানে করতে হয়। তো উত্তর কত আসবে, 2। নেক্সট অঙ্ক 63, একটা অঙ্ক আমি নিয়েছি কারণ একটা অঙ্ক পুরো বোর্ড বলেছে 2√2 প্লাস এক্স, এটাও যোগ ভাগ প্রক্রিয়ায়, √2 প্লাস এক্স প্লাস √2 মাইনাস এক্স বাই √2 প্লাস এক্স মাইনাস এটা ইকুয়াল টু 2, ইকুয়াল টু কি আছে, 2 আছে। তো এখানে কিছু নেই মানে নিচে কিছু নেই মানে কত, 1, তো এই 1 উপরে কি হবে, যোগ হবে, যোগ ভাগ প্রক্রিয়া, উপরে যোগ হবে এবং 2 থেকে 1 বিয়োগ হবে, ঠিক আছে। এই জায়গাটাও সেম, এই জায়গাটাও এই অংশটাকে উপরে যোগ করতে হবে এবং এই অংশ থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে লিখতে হবে প্লাস এক্স প্লাস রুট প্লাস এক্স, এর সাথে যোগ করতে হবে এই অংশটা প্লাস এক্স মাইনাস মাইনাস এক্স বাই, এটা লিখবো পরে, সেম এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে রুট প্লাস এক্স প্লাস √2 প্লাস এক্স মাইনাস √2 প্লাস এক্স মাইনাস √2 মাইনাস এক্স ইকুয়াল টু 3/1, অর্থাৎ 3 পরে থাকবে এখানে, ঠিক আছে। যোগ ভাগ প্রক্রিয়া উভয় দিকেই করলাম, কিন্তু এখানে কিছু ছিল না, নিচে মানে 1 ছিল, সেই 1 উপরে যোগ করলাম এবং 2 থেকে 1 বিয়োগ করলাম, সেম এই জায়গাটাও করলাম। এখানে দেখো এটা কোথাও তো গন্ডগোল হচ্ছে, এটা তো উপরের অংশ, এটা আর এটা এটা কাটা যাবে, এটা কাটা যাবে, খুব সাবধানে, গন্ডগোল হলেই বুঝতে পারা যাবে কোথায় হলো। এটা কাটা গেল, তাহলে থাকলো কত, 2 × √2 প্লাস এক্স, আর নিচে থাকবে এটা দিয়ে যদি গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে থাকবে, তাহলে কাটা যাবে, এটা আর এটা থাকবে কি 2 × √2 মাইনাস এক্স ইকুয়াল টু 3, তাই না। তো 2 কেটে যাবে, তো 2 কেটে গেলে উঠে গেল, তাহলে উভয় দিকে যদি আমরা এবার স্কোয়ার করি তাহলে রুটটা উঠে যাবে এর, তাহলে থাকবে কত, 2 প্লাস এক্স আর থাকবে 2 মাইনাস এক্স ইকুয়াল টু 9, এটা গুণ হবে, তাহলে 9 × 18 মাইনাস 9x ইকুয়াল টু 2 প্লাস এক্স, এটা ওই পাশে গেলে 10x, এটা এই পাশে মাইনাস হয়ে যাবে 16, তাহলে 16/10, এক্স ইকুয়াল টু 16/10 অর্থাৎ 8/5 উত্তর। খুব সাবধান না করলে প্লাস মাইনাসে গন্ডগোল হবে। 64 নম্বর একটা সূত্রে ফেলা আছে অঙ্কটা, x² প্লাস 9y² ইকুয়াল টু 6xy, তাহলে x/y সমান কত, এটাকে এই পাশে নিয়ে আসো, x² প্লাস 9y² মাইনাস 6xy ইকুয়াল টু 0, এটা ফেলা আছে a মাইনাস b হোল স্কোয়ারে, a মাইনাস b হোল স্কোয়ার অর্থাৎ x মাইনাস 3y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এটাকে করলেই এই অংশটা আসবে, দেখো a² প্লাস b² মাইনাস 2
এ বি এটাই আসবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 6xy ইকুয়াল টু 0 ওটাই আসলো। তো এই সূত্রে ফেলা আছে এক্স মাইনাস অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে এক্স ইকুয়াল টু 3y, অর্থাৎ এক্স এর মান 3 আর ওয়াই এর মান 1, কিছু নেই মানে 1, তাহলে উত্তর হবে 3:1। 64 নম্বর, 65 নম্বর, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ারের তৃতীয় সমানুপাতি কত? তাহলে এটা বাই এটা ইকুয়াল, এটাই লিখতে হবে উপরে, তৃতীয় সমানুপাতি বের করতে গেলে বাই এক্স, ঠিক আছে, বাই এক্স। তাহলে এটা গুণ করব এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এই অংশটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে ভেতরে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি এই জায়গাটা এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এটাও সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এই স্কোয়ার গুলো এবার এর প্রত্যেকটার মাথায় তো স্কোয়ার আছে, অর্থাৎ লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই পাশে আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো যে কোনো একটা কেটে দিতে পারি, এটা কেটেই দিতে পারি, তাহলে থাকছে এক্স ইকুয়াল টু এত, তাই না? তাহলে এটা আর এটা দুটো সেম বেস এক, পাওয়ার গুলো যোগ হবে, তাহলে লিখবো এক্স মাইনাস ওয়াই তার পাওয়ার 4 ইন্টু এই অংশটুকু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। উত্তর এটা। সাইনের একটু গন্ডগোল আছে ওই জায়গাটা, ঠিক করেছি, উত্তর হবে এটা, উত্তর হবে বি নম্বর। 66 67 নম্বরটাও বড় হবে, সেই যোগ ভাগ প্রক্রিয়ায় আসবে। 4r ইকুয়াল টু এইচ প্লাস রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এই এইচটাকে এই পাশে আনো, তাহলে 4r মাইনাস এইচ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তার রুটটাকে উঠালে এটা স্কোয়ার হবে, তুলে দিলাম স্কোয়ার করে দিলাম, তাহলে এটাকে ফেলতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ারে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এইচ স্কোয়ার এইচ স্কোয়ার তো কাটবে, কারণ যোগ ভাগ প্রক্রিয়া যোগই আছে এই পাশে। তাহলে 16r স্কোয়ার মাইনাস 8rh ইকুয়াল টু আর স্কোয়ার। এই আর স্কোয়ারটা এই পাশে আসলে 15r স্কোয়ার, এটা ওই পাশে গেলে 8rh, এখানে একটা আর থাকবে, অর্থাৎ 15r ইকুয়াল টু 8h। আর এর মান 8, এইচ এর মান 15, অর্থাৎ আর ইস টু এইচ এর মান চেয়েছে, তাহলে বের হবে 8:15। 8:15 উত্তর। এবার এই অঙ্কটা আটবে কিনা দেখা যাক। 67 সেম পদ্ধতি এক্স ইকুয়াল টু 8ab, তাহলে একবার আমার কি করতে হবে 4a আর হচ্ছে 2b বাই, কারণ অঙ্কতে 4a আছে এক্স প্লাস 4a, তাহলে 4 এর মান বের করতে হবে, তাই না? নিচে কি আছে, নিচে আছে এ প্লাস বি, তাহলে 4 এর মান বের করতে হবে। তাহলে আমাকে এখানে 4a লিখবো, 4a ইকুয়াল টু থাকবে এটা। এবার যোগ ভাগ প্রক্রিয়া করব, এটাই উপরে যোগ হবে, অর্থাৎ এক্স প্লাস 4a যেটা অঙ্কতে আছে বাই এক্স মাইনাস 4a এটাও অঙ্কতে আছে, চলে আসছে ইকুয়াল টু, এটাও যোগ ভাগ হবে, অর্থাৎ 2b প্লাস এ প্লাস বি, আর এটা থেকে বিয়োগ করতে হবে 2b মাইনাস এ প্লাস বি এটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 3b প্লাস এ, তাই না? এখান থেকে পাচ্ছি 3b প্লাস এ, আর এখানে পাচ্ছি বি মাইনাস এ, বি মাইনাস, হ্যাঁ এটা মাইনাস হয়ে যাবে বি, তাহলে একটা বি থাকবে মাইনাসে, তাহলে বি মাইনাস এ। নিচে কি পাচ্ছি বি মাইনাস এ, তাহলে এটা পেলাম একটা মান।
ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, এটা তো এ দিয়ে করলাম, এবার আমাকে বি দিয়ে করতে হবে, তার মানে 4টাকে বি লিখতে হবে। এবার এক্স ইকুয়াল টু 4b ইন্টু 2a বাই a প্লাস বি। এবার আমাকে 4b আনতে হবে। এখানে এখানে 4 এনেছিলাম, এখানে আমাকে 4b আনলাম, তাহলে উপরে থাকলো এটা। তাহলে এবার সেম এইভাবে করতে হবে, এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়াল টু 2a প্লাস a প্লাস b, আর থাকবে 2a মাইনাস a মাইনাস b। তাহলে এখানে আমরা এটাও পেয়ে গেলাম। তাহলে এই জায়গাটা পাচ্ছি কত, 3a প্লাস b, আর এখানে পাচ্ছি a মাইনাস b, a প্লাস b, a প্লাস b পেলাম, তাই না? এই জায়গাটা a প্লাস b পেলাম, উল্টে গেল। তাহলে আমাকে এটাই যোগ করতে হবে। তাহলে যোগ করতে গেলে আমরা কি করব, 3b প্লাস a বাই b মাইনাস a, একটু আগে আমরা সাইন চেঞ্জ করেছিলাম, এখানেও তাই করব, 3a প্লাস b আর a প্লাস b। এখানে যদি আমরা মাইনাস চিহ্ন নিয়ে নিই, তাহলে দেখো এটাকে গন্ডগোল হলো কোথাও, এটাই তো গন্ডগোল হলো, কারণ এটা তো প্লাসে থাকবে, একদম মাইনাস হবে, কারণ এটাই তো যোগ করেছিলাম, বিয়োগ করেছি এটা। হ্যাঁ ঠিক আছে, মাইনাস বি, তাহলে এখানেও থাকবে মাইনাস বি, চেঞ্জ হয়ে যাচ্ছিল, দেখছো? এবার কি করতে হবে, এবার এটা পুরোটাই মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে বি মাইনাস এ হয়ে যাবে এই জায়গাটাও। তাহলে 3b প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস, সরি প্লাস বলছি, মাইনাস, এটা আবার মাইনাস চিহ্ন হয়ে যাবে এই জায়গাটা, মাইনাস 3a মাইনাস বি বাই বি মাইনাস এ। লসাও কত, বি মাইনাস এ, তাহলে উপরে লিখবো 3b প্লাস এ মাইনাস 3a মাইনাস বি। তাহলে একটা বি যদি বাদ দিই 3b থেকে, তাহলে থাকবে 2b মাইনাস 2a, আর নিচে থাকবে b মাইনাস এ। এবার 2 কমন নিতে হবে, 2 কমন নিলে 2 ইন্টু বি মাইনাস এ, আর নিচে থাকবে b মাইনাস এ, কেটে যাবে 2 উত্তর। 68 69 নম্বর মিডল টার্মের মতো ছোট অঙ্ক বলেছে, 2x প্লাস ওয়াই মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস 2z তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে x ইস টু ওয়াই ইস টু জেড সমান সমান কত, আমরা লিখতে পারি এটা সমান সমান 0, আবার এটা সমান সমান 0 লিখতে পারি। অর্থাৎ 2x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0, আর একটা 3y মাইনাস 2z হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাই না? লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু ওয়াই, এই ওয়াইটাকে ওই পাশে, কারণ এই রুট যদি তুলে দিই রুট ওভার তো 0ই থাকবে, তাই না? এটাও 0ই থাকবে। এখানেও লিখতে পারি 3y ইকুয়াল টু 2z। তাহলে x এর মান কত, 1, কিছু নেই মানে, অর্থাৎ x এর মান কত 1, y এর মান কত 2, এখানে y এর মান কত 2, আর z এর মান 3। তাহলে x ইস টু ওয়াই ইস টু জেড বের করতে বলেছে, তাহলে আমরা x ইস টু ওয়াই অর্থাৎ 1 ইস টু 2, আর y এর মানও 2 ইস টু 3, দ পদ্ধতিতে করে দাও, 2 4 6, এটা কাটলে 1 ইস টু 2 ইস টু 3, তাই না? 1 ইস টু 2 ইস টু 3 আসবে উত্তর এটার, 1 ইস টু 2 ইস টু 3, ঠিক তো? 1 ইস টু 2 3 ইস টু এত, তাহলে 1 ইস টু 2 আর 2 ইস টু 3, ওটাই আসবে। তো উত্তর আসলো এটা 1 ইস টু 2 ইস টু 3 উত্তর, ঠিক আছে? 1 ইস টু 2 ইস টু 3। নেক্সট অঙ্ক 69, a স্কোয়ার প্লাস 13b স্কোয়ার, এটা ফর্মুলায় ফেলা আছে, প্লাস c স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 6bc ইকুয়াল টু 0। এটা ফর্মুলায় ফেলা আছে a মাইনাস 2b হোল স্কোয়ার। কিভাবে, আগে এটাকে ভাঙতে হবে, এই লাইনটাকে একটু ভাঙতে হবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 9b লিখতে পারি প্লাস 4b স্কোয়ার লিখতে পারি, তাহলে তো 13b স্কোয়ার হলো,
প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 6bc ইকুয়াল টু 0। এবার আমাদের ফেলতে হবে a মাইনাস 2b হোল স্কোয়ার। হ্যাঁ, এটা যদি ফেলি আমরা, আর এখানে একটা হবে প্লাস 3b হোল স্কোয়ার যদি লিখি তাহলে আসছে নাকি দেখো, চলে আসবে এই লাইনটা, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তাই না? এই লাইনটা আসছে a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার মাইনাস 4ab প্লাস c স্কোয়ার প্লাস 9b স্কোয়ার মাইনাস 6bc, 9b স্কোয়ার আর 4b স্কোয়ার 13b স্কোয়ার, ওই লাইনটাই কিন্তু আসলো, তাই না? তাহলে আমাদের অঙ্কটা কি? এটা ইকুয়াল টু কত লিখবো? 0 লিখতে পারি, ইকুয়াল টু 0, তাই না? ইকুয়াল টু 0 ছিল, তার মানে এটা ইকুয়াল টু 0। তাহলে প্রুভ হলো এটা কিন্তু এই ফর্মুলায় ফেলা আছে, অর্থাৎ 2 মাইনাস বলছি, a মাইনাস 2b হোল স্কোয়ার ইকুয়াল টু 0 মানে 0, অর্থাৎ a সমান সমান 2b আর এখানে c সমান সমান 3b, অর্থাৎ c এর মান 3, b এর মান 1, এর মান 2, অর্থাৎ 2:1 আর হচ্ছে 1:3। তাহলে এটা দ পদ্ধতিতে করলে 2:1:3, 2:1:3 হচ্ছে এর অনুপাত। এবার 70 নম্বর, এর আগেও যে অঙ্কগুলো করলাম এই টাইপের, সেম ওই টাইপেরই অঙ্ক। x ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার ab বাই রুট ওভার a প্লাস রুট ওভার b, এটাকে ভাঙতে হবে, কারণ অঙ্কটা কি আকার আছে? x প্লাস 2 ইন্টু রুট ওভার a, তাই না? ওইভাবে আছে। তাহলে আমাকে এখানে লিখতে হবে x ইকুয়াল টু, এটাকে ভাঙো, 4কে ভাঙো, 2 রুট a ইন্টু 2 রুট b বাই রুট ওভার a প্লাস রুট ওভার b। তাহলে আমাকে আনতে হবে কি? x প্লাস 2 রুট এর মান আনতে হবে, 2 রুট a, তাহলে 2 রুট এটাকে এখানে আনতে হবে নিচে, তাহলে x বাই 2 ইন্টু রুট a, ওখানে থাকবে 2 ইন্টু রুট b বাই রুট ওভার a প্লাস রুট ওভার b। এবার যোগ ভাগ প্রক্রিয়ায় উভয় দিকে যোগ করতে হবে, তাহলে x এর সাথে এটা যোগ করতে হবে, তাহলে x প্লাস 2 রুট a, অঙ্কেতে আছে দেখো x প্লাস 2 রুট a, মান চলে আসবে। নিচে লিখতে হবে x মাইনাস 2 রুট a ইকুয়াল, এখানেও তাই করতে হবে, রুট b প্লাস এর সাথেও রুট ওভার a প্লাস রুট ওভার b বাই, এটা থেকে আবার এটা বিয়োগ করতে হবে, তাহলে রুট ওভার 2 রুট b মাইনাস এটা রুট a প্লাস রুট b, তাহলে এখানে 2 রুট b আর একটা, তাহলে 3 রুট b প্লাস রুট a বাই, এই মাইনাস এখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে, তাই না? এটা মাইনাস হয়ে যাবে, তাহলে একটা রুট b বাদ দিলে থাকবে রুট b মাইনাস রুট a, এটা সমান সমান, তাই না? এটা সমান সমান এটা, এই যে এটা সমান সমান এটা আসলো, একটা পেয়ে গেলাম। এবার আমাকে কি আনতে হবে? রুট বি এর মান, তাহলে আমাকে এই জায়গাটা রুট বি আনতে হবে, এখানে রুট 2 রুট এ রাখতে হবে, তাই না? তাহলে x বাই 2 রুট বি ইকুয়াল টু 2 ইন্টু রুট এ বাই রুট এ প্লাস রুট বি, এটা আনতে হবে। আবার সেম এইভাবে যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে, x প্লাস 2 রুট বি, তাহলে রুট এটারও মান আছে পাবো আমরা, তারপরে যোগ করে দিতে হবে, বাই x মাইনাস 2 রুট বি ইকুয়াল, এটাও করতে হবে 2 রুট এ প্লাস রুট বি, এই অংশটা উপরে যোগ করতে হবে এবং এই 2 রুট এ থেকে এটা আবার বিয়োগ করতে হবে, তাহলে 2 রুট এ মাইনাস রুট এ প্লাস রুট বি, তাহলে এখানে একটা মান পাবো 3 রুট এ প্লাস রুট বি বাই, একটা রুটে বাদ যাবে, মাইনাস রুট বি থাকবে এই জায়গাটা, তাই না? কি থাকবে? মাইনাস রুট বি আর এখানে রুট ওভার এ, এটা সমান সমান এটা, দেখো চেঞ্জ হয়ে গেল, আবার সেই প্লাস মাইনাস নিতে হবে,
তাহলে অঙ্কটা লিখবো কি, এটা লিখি 3√b প্লাস √a বাই √b মাইনাস √a প্লাস এটা যোগ করতে হবে, কারণ যোগ করতে বলেছে। তাহলে 3√a প্লাস √b বাই √a মাইনাস √b, উল্টো হয়ে গেল। তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন নিয়ে এইটাই আনতে হবে, এতে পরিবর্তন করতে হবে। তাহলে প্লাস √b হয়ে যাবে, তাই না, প্লাস √b মাইনাস √a হয়ে যাবে। তাহলে √b মাইনাস √a, কিন্তু এই জায়গাটা মাইনাস চিহ্ন হবে, যেটা এর সাথেও গুণ হবে, এটা মাইনাস √b হয়ে যাবে তখন। তাহলে 3√b প্লাস √a মাইনাস 3√a মাইনাস √b। তো একটা √b বাদ দিলে 2√b, এখানে একটা a বাদ দিলে থাকবে মাইনাস 2√a, আর নিচে থাকবে √b মাইনাস √a। প্রত্যেকটা অঙ্কেরই 2 উত্তর আসছে, তাই না। এখানে 2 কমন যাবে, তাহলে 2 কমন নিলে √b মাইনাস √a, আর নিচে থাকবে √b মাইনাস √a, কেটে যাবে 2 উত্তর। 71 নম্বর একটু আগেই করলাম, √2 + x দিয়ে সেম অঙ্ক এই জায়গাটাও। তাহলে √5 + x প্লাস √5 - x, প্লাস মাইনাসের গন্ডগোল যেন না হয়। একটু আগে অঙ্কটা যেটা করলাম সেটা ঠিকভাবে মাইনাসের গন্ডগোল হয়নি, তার আগে দুটো অঙ্কতে একটু গন্ডগোল হয়েছিল। বাই √5 + x মাইনাস √5 - x ইকুয়াল টু কত, 3। কিছু নেই মানে 1, তাই না, কিছু নেই মানে 1। তাহলে এই 1 কি করতে হবে, উপরে একবার যোগ করতে হবে, এবং 3 থেকে 1 আবার কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে পাচ্ছি কত, 4/2, আলটিমেটলি 2 পাচ্ছি, তাই না। তো 2 লিখে দিই এখানে, 2 পেলাম। এবার এর টোটালটার সাথে এটা কি করতে হবে, যোগ করতে হবে, আবার এই টোটালটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে লিখতে হবে √5 + x প্লাস √5 - x, এর সাথে যোগ করতে হবে এটা নিচেরটা, √5 + x মাইনাস √5 - x, যোগ করলাম, বাই এটা থেকে আবার এটা বিয়োগ করতে হবে, √5 + x প্লাস √5 - x মাইনাস, আবার এটা লিখতে হবে নিচেরটা, √5 + x মাইনাস √5 - x। তাহলে এখানে কি থাকবে, এখানে পড়ে থাকবে এটা কাটবে আর এটা কাটবে, তাই না। তো থাকবে কত, 2 × √5 + x, আর নিচে থাকবে 2 × √5 - x, কারণ এটা এর সাথে গুণ হয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে থাকবে, তখন এটা কেটে যাবে, এটা থাকবে, এই আকার থাকলো, ইকুয়াল টু 2। 2 কেটে যাবে, এই জায়গাটা কেটে গেলে এবার উভয় দিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটারও রুট উঠে যাবে, তাহলে থাকবে 5 + x, তাই না, বাই 5 - x ইকুয়াল টু 4। এর সাথে এটা গুণ হবে, তাহলে 4 × 5 = 20 - 4x ইকুয়াল টু 5 + x, এটা ওই পাশে গেলে 5x, এই 5 এই পাশে আসলে 15, অর্থাৎ x = 3। x এর মান কত, 3। 72, 73। এবার অঙ্কগুলো সোজা চলে এসছে, 72। তাহলে যোগ ভাগ প্রক্রিয়ার অঙ্কগুলো মোটামুটি বোঝা গেল কি করতে হয়। x = 3/7 = 7/9 = 5/9। তাহলে এই দুটো গুণ, এটা গুণ, তাহলে লিখবো 5x/9, এটা গুণ করলাম, ইকুয়াল 3/7 × 7/9, 3/7 × 7/9 কেটে গেল, 9 9 কেটে যাবে, তাহলে = 5x = 3, অর্থাৎ x = 3/5, x = 3/5 উত্তর আসবে, বি নম্বর। 73 PQR, P = Q = R, এর মান দিয়েছে 1/3 = 2/3 = 1/4। এদের লসাগু করতে হবে, লসাগু গুণ করো, PQ এর মান পেয়ে যাবো। লসাগু কত, 12, তাহলে 3 এর সাথে 12 গুণ, এর সাথেও 12 গুণ, এর সাথেও 12 গুণ, তাহলে এখানে পাচ্ছি কত, 4:8:3। তাহলে এটা P, এটা Q, এটা R। এবার দেখো আর এর মান, Q এর মান দিয়ে দিয়েছে 56, অর্থাৎ 8 ইউনিট =
56, তাহলে 1 সমান সমান 7। তাহলে আরেকটা, এটা কত, 4 7 28, এটা তো 56, আর এটা 3 7 21। তাহলে পি মাইনাস আর, পি কিউ আর, তাহলে পি মাইনাস আর, তাহলে 28 মাইনাস 21 সমান সমান 7। কত উত্তর? 7 উত্তর। 74 75 74 নম্বর। এগুলো এরপরে অঙ্কগুলো খুবই সোজা। এ ইস টু বি, অর্থাৎ এ বাই বি ইকুয়াল 2/3 ইনটু করে দাও এবং উল্টে দাও 4/5 কে 5/4 করে দাও, তাহলে এ বাই বি মান পেয়ে যাব। সেম ওই জায়গাটাও বি বাই সি ইন্টু 5/4 ইনটু করে দিয়ে 5/2 করে দাও, তাহলে আমরা পেয়ে যাবো মান। তাহলে এই জায়গাটা 2 দিয়ে কাটবে, সরি 3 কেন কাটবে, 2 দিয়ে কেটে যায়, তাহলে থাকছে কত, 10/6, তাই না? উপরে কত, 10/6, অর্থাৎ এ বাই বি 10/6, নিচে কাটবে না, নিচে এখানে বি বাই সি ইকুয়াল টু 25/8, এর মান 10, অর্থাৎ 10:6 আর হচ্ছে 25:8। দাও পদ্ধতি করে দাও, তাই না? 250, 150, 6টা 48। শেষে কি বলেছে, এ ইস টু সি, এ ইস টু সি যদি করা যায়, এটা গুণ করেও করা যায়, এটা গুণ কিভাবে, এ ইস টু সি, এ আর সি, এ ইস টু সি কত আসবে, 2 দিয়ে কাটলে এটা হবে 125, এটা হবে 24, তাই না? আর এটা দিয়েও করা যায়, 10/6 ইন্টু 25/8, তাই না? 5 দুগুণে 4 দুগুণে 8, এটা করা যায় গুণ করে সরাসরি। এ ডি আমরা বের করি না, এ ইস টু ডি ডাইরেক্ট, তাহলে গুণ আকারে করা যায়, তাহলে 125:24 ডাইরেক্ট গুণ করেও করা যায়। নেক্সট অঙ্ক 75, এ বাই 6, অর্থাৎ এর মানি 6, কে ধরার দরকার নেই, কে ধরার দরকার নেই, কে ধরলে ওটাই আসবে ইকুয়াল টু কে, অর্থাৎ এ সমান সমান 6k, বি সমান সমান 8k, সি সমান সমান 14k। দরকার নেই এরকম ধরার, ডাইরেক্ট এর মানি 6, এর মানি 6, তাহলে লিখে দিই 6 + 8 + 14/c, অর্থাৎ 14, 14 কত, 28/14 ইকুয়াল টু 2, 2 উত্তর। 76 77 76 নম্বর অঙ্কটাও ভালো অঙ্ক। 76 বলেছে a স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস, সরি প্লাস না, ইকুয়াল বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1, অর্থাৎ এটা সমান সমান 1। অর্থাৎ আমরা লিখতে পারি এ স্কোয়ার বাই বি সি ইকুয়াল টু 1, বি স্কোয়ার বাই সি এ ইকুয়াল টু 1, সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 লিখতে পারি। অর্থাৎ এ স্কোয়ার সমান সমান বি প্লাস সি, বি স্কোয়ার সমান সমান সি প্লাস এ, আর সি স্কোয়ার সমান সমান এ প্লাস বি। তাহলে এ সমান সমান কত, এ সমান সমান হচ্ছে বি প্লাস সি বাই এ, বি সমান সমান সি প্লাস এ বাই বি, আর সি সমান সমান এ প্লাস বি বাই সি। এটাই তো, এ বি সির মান বের করে নিলাম আমরা। তাহলে এবার আমরা পুট করব অঙ্কতে, 2/1 + a, এর মান কত, এটা পুট করে দাও এখানে, বি প্লাস সি বাই এ প্লাস 2/1 + বির মান কত, সি প্লাস এ বাই বি প্লাস 2/1 + সির মান কত, সির মান হচ্ছে এ প্লাস বি বাই সি। এটা পুট করে দিলাম, লসাগু করলে কত, তাহলে লিখবো 2/a + b + c/a
প্লাস 2 বাই এ প্লাস বি প্লাস সি বাই এ সি বাই বি প্লাস 2 বাই এ প্লাস বি প্লাস সি বাই সি। এগুলো উপরে তুলে যাবে, উঠে যাবে সব, তাহলে 2a হবে, 2b হবে, 2c হবে, তাই না? এরকম। এবার লসাও দেখো সবগুলোর একই, এ প্লাস বি প্লাস সি। এখানে 2 কমন নিয়ে নাও, 2a প্লাস 2b প্লাস 2c, অর্থাৎ 2 কমন যায়, তাহলে 2 আমরা এখান থেকে কমন নিতে পারি। তাহলে আমরা কি লিখবো, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, নিচেও আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 উত্তর। কত উত্তর? এটারও 2, সবগুলো অঙ্করই বেশিরভাগ 2, তাই না? 77 নম্বর বলেছে যদি 9, 15, 21 এবং 31 প্রত্যেকটি সংখ্যার সঙ্গে এক্স যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতে থাকে, অর্থাৎ 9 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স, 21 প্লাস এক্স বাই 31 প্লাস এক্স, এরকম বলেছে। ঠিক আছে, শেষে লিখেছে তবে 3x প্লাস 2 3x মাইনাস 2 এবং 5x প্লাস 4 হবে। ওই জায়গাটা 5x প্লাস 4, ওখানে মাইনাস চিহ্ন ছিল। এর মধ্য সমানুপাতি কত? তার মানে আমাকে মধ্য সমানুপাতি করতে গেলে রুট ওভার করতে হবে, তবে তার আগে এক্স এর মানটা আনতে হবে, তাই না? তাহলে গুণ করলে 9 3 9 27 প্লাস 31x, আগে লিখে নিই, 9 প্লাস এক্স ইন্টু 31 প্লাস এক্স ইকুয়াল টু 21 প্লাস এক্স ইন্টু 15 প্লাস এক্স। তাহলে গুণ করলে 227, 9 3 9 27 এত প্লাস 9x প্লাস 31x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা গুণ করলে 315 প্লাস 15x প্লাস 21x প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার 0 হয়ে যাবে এই পাশে ওই পাশে গেলে। তাহলে থাকছে কত, 9x আর 31x 40x, 279 প্লাস 40x ইকুয়াল টু 315 প্লাস 36x। এটা ওই পাশে গেলে মাইনাস 4x, এটা এই পাশে আসলে 315 থেকে বিয়োগ করতে হবে 36, অর্থাৎ মাইনাস 36x ইকুয়াল টু মাইনাস 4x, মাইনাস মাইনাস কাটা 4 নং 36। এক্স এর মান কত, 9, এক্স এর মান 9। এবার এখানে গুণ করে দাও, এক্স এর মান কত আসবে, 9 আসবে, 3 9 27, তাহলে এই জায়গাটা 27 আর এখানে 5 নং 45, মধ্য সমানুপাতি, তাই না? এটা গুণ করতে হয় রুট ওভার করে দিয়ে, গুণ করলে এখানে বিয়োগ করলে কত হবে, 25, আর এখানে যোগ করলে হবে 49, তাই না? তাহলে আমরা রুট থেকে বেরোলে 5 পাবো আর একটা 7 পাবো, সমান সমান 35। উত্তর কত, 35 আনসার। এই পর্যন্তই আছে, এই চ্যাপ্টারে শেষ হলো। একটু অনেকদিন পরে আসলাম বাড়ির কাজের জন্য, চাপে ছিলাম একটু। তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, যোগভাগ প্রক্রিয়াগুলো বুঝতে পারলে অবশ্যই লিখে পাঠাবে। একবার লিখে পাঠিয়েছিল নতুন বই করাতে, সুবীর দাস স্যারের নতুন বই, চেষ্টা করব সেটাও আনার, নতুন বই। এটা পুরনো বই থেকেই চলছে, তো একদম পুরনো না, আগের পুরনোটা আরেকটু আলাদা ছিল। তো এই পর্যন্ত থাক, নেক্সট চ্যাপ্টার শুরু করব আগে। আবার সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।